আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমি আজকে আমার বারান্দা বাগানে কিছু পাকা মরিচ তুলে ফেলতেছি। অনেক দিন ধরে মরিচগুলো তুলবো করে তোলা হয় নাই। বরাবরই আমার এই অবস্থায় হয়, শখ করে গাছ লাগাই কিন্তু খেয়াল করে মরিচগুলো তোলা হয় না, যার কারণে ফেকে যায়। গাছে ডালিম ধরে পেকে নিচে পড়ে যায়, কিছু পাখি এসে খেয়ে যায়, কিন্তু আমি নিচ থেকে হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারি না, আমার মায়া লাগে। শখ করে নিজে এই গাছপালা করে থাকি। ফল ফুল ধরলে দেখতে ভালো লাগে, কিন্তু ফুল ছিঁড়ে কেউ হাতে নিলে দেখতে আমার কাছে খুব কষ্ট লাগে। গাছের ফুল গাছে থাকবে, এটাই সুন্দর। আমি সবসময় আপনাদেরকে ফুলের বারান্দা দেখিয়ে থাকি। যে বারান্দাতে অনেক ফুল গাছ আছে, সেই বারান্দাটা আপনাদেরকে সবসময় দেখাই, আপনাদের ওটা পরিচিত। কিন্তু এই বারান্দাতে আছে ফলের গাছ এবং সবজির গাছ। আরও আমার কিছু বন্ধুবান্ধব আছে, তাদেরকেও আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দেব। এই বারান্দায় এই মরিচ গাছের জাতটা খুব ভালো পড়েছে, অনেক লম্বা লম্বা এবং মোটা মোটা, খুব ঝাল। এক একটা মরিচের সাইজ এক বিঘতের মতো হয়। এগুলো অনেক পরের মরিচ, তাই এগুলো একটু ছোট হয়ে গেছে। যে মরিচগুলো প্রথম ধরেছিল সেগুলো অনেক বড় ছিল। আমি একটা রিলসের মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম। রমজানের মাসে আমি বাজার থেকে এই সাইজের লম্বা লম্বা মরিচ এনে খেয়েছিলাম, আর দুই একটা একটু ফাঁকা ছিল, ওগুলোকে ভেঙে বীজ বসিয়ে দিয়েছিলাম, তাতে চারা গজিয়েছে। আর চারাগুলো তুলে আলাদা আলাদা করে টবে বসিয়েছি, কিছু ছাদে বসিয়েছি, কিছু বারান্দাতে বসিয়েছিলাম। এখানে আরও কিছু কালো মরিচ গাছ রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই মরিচগুলো দেখে তো আপনারা বুঝে ফেলছেন এই মরিচটা কেমন হতে পারে। কারো যদি এটার বীজ প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পাঠিয়ে দিতে পারবো, বা নিজ দায়িত্বে এসে নিয়ে যাবেন। আমার কাছে অনেক মরিচের চারা রয়েছে। এই মরিচের চারাগুলো হচ্ছে বেগুনি রঙের মরিচ এবং কালো রঙের মরিচ। এখানে কিছু তুলসী পাতার চারাও আছে। আমি এই বারান্দাতে শাক সবজি এবং ফল করে থাকি। এই বারান্দাতে ফুলের সংখ্যা একটু কম আছে। ফুল গাছ আমি অন্য আরেকটি বারান্দায় লাগিয়ে থাকি। আর এই বারান্দাটা শুধু সবজির জন্য নিয়েছি, এবং আরও কিছু সদস্য আছে, তাদেরকেও দেখিয়ে দেব। একটু অপেক্ষা করুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে দেখবেন। এই যে একটা লম্বা সাইজের মরিচ গাছ, আগে যে গাছটি থেকে মরিচ তুলেছিলাম এই মরিচটাও সেই একই জাত। এই গাছটার একটু পুষ্টির অভাব আছে, তাই মরিচগুলো একটু ছোট ছোট হয়েছে, না হলে আরও বড় হতো। এখনও মাশাআল্লাহ সাইজটা অনেক বড়। মোটামুটি 2 থেকে 3টা মরিচ হলে তরকারিতে আর লাল মরিচ দেওয়ার প্রয়োজন পড়ে না। অনেক ঝাল এবং সাইজও অনেক লম্বা। এখানে কিছু ধনিয়ার বিচি ফেলেছি, আশা করি সবগুলো ধনিয়া চারা গজাবে আর তরকারির সাথে খেতে পারবো। চলুন এখন আপনাদেরকে আমার বাকি সদস্যদের সাথে দেখা করিয়ে দিচ্ছি। এই যে, হাই, কেমন আছো তোমরা? সবার সাথে একটু পরিচিত হয়ে নাও। এখানে আমি শখ করে 2 জোড়া কবুতর পালতেছি। এর আগেও আমার অনেকগুলো কবুতর ছিল। মাঝখান দিয়ে আমি অনেক বিরক্ত ধরে গেছিল এই কবুতর পালতে গিয়ে। বর্ষার সিজন আসছে, তখন আমি কবুতরগুলো অন্য আরেকজনকে দিয়ে দিয়েছিলাম এবং বাসাটাও নিচে নামিয়ে ফেলেছি।
এখন আবার হঠাৎ করে কবুতর পালার শখ জাগলো, তাই 2 জোড়া কবুতর কিনেছি, কিন্তু এবার সাদা ধরনের কবুতর নিয়েছি। 2 জোড়ায় বাজার থেকে একদম দেখে শুনে সাদা সাদা নিয়েছি, যাতে দেখতে অনেকটা বিড়ালের মতো লাগে। আরও 3 জন সদস্য আছে, তাও আপনারা পরিচিত হয়ে নিন। এদের কারো আমি নাম দিইনি, এমনি মাঝে মাঝে টোনা টুনি এইভাবে ডাকি, আর এদেরকে ডাকলে ওরা বুঝে। সারাদিন কিচির মিচির করে ডাকতে থাকে, সকালটা ওদের ডাকাডাকিতে ঘুম ভাঙে। মাঝে মাঝে এত চিল্লাচিল্লি করে, তখন খুব বিরক্ত লাগে। ইচ্ছে করে দরজা খুলে ছেড়ে দিই, আবার খুব মায়া লাগে যখন দেখি আমি বারান্দায় আসলে আমাকে দেখে নাচানাচি করে, আমার থেকে খাবার চাইতে থাকে। সবচেয়ে ভালো লাগে যখন একটা পুঁইশাকের পাতা ওদেরকে তুলে দিই, তখন ওরা আমাকে দেখে খুব নাচতে থাকে। অনেক খুশি হয়। পুঁইশাকের পাতা খেতে এবং কফি পাতা খেতে খুব পছন্দ করে ওরা। ভাড়া বাসায় বারান্দা ছোট, এই জন্য বড় কবুতরের বাসা দিতে পারি না। বড় একটা কবুতরের বাসা আছে, তাও আমি বাসার নিচে গেটের সামনে নিয়ে রেখেছি, আর ওদেরকে ছোট ছোট খাঁচায় রেখেছি। ছোট খাঁচা হওয়াতে ওদের খুব কষ্ট হয়। আজকের মতো বিদায়।